ওপেনিং নাম্বার 3 নাম্বার 4 কেন আমরা আগে থেকে করিনি একটা জায়গায়, কেন আমরা আরও মাস্টার প্ল্যানে যাইনি? যদি থার্ড ওপেনে কোনো কারণে ফেল হয় আমরা মিরাজকে নিতেই পারতাম। আচ্ছা ভাই, আপনি একজন ওপেনার হিসেবে ধরেন আপনি এই দলে আছেন, বাংলাদেশের টপ অর্ডার টানা ফেল করছে, সো হোয়াট উড বি দ্য লাইক আপনার ডিসকাশনটা কী হতো কোচের সঙ্গে, মেন্টাল সেট আপ কী হতো, কী গেম প্ল্যান থাকতো আপনার এরকম সিচুয়েশনে অ্যাজ আ ওপেনার? প্রথমে তো দেখেন টি-20 খেলা তো বেশি প্ল্যান করা যায় না যে আমি গো টু দ্য বেসিক যাব, তখন আমি চিন্তা করব যেটা আমার অ্যাবিলিটি। আমি যেমন স্কোয়ার কাট ভালো খেলি, ওটা মিস করা যাবে না। আমার টিমের দরকার একটা পার্টনারশিপ। যদি আমি প্রথমে ব্যাটিং করি 6 ওভার অ্যাডভান্টেজ নিব, আমার টিম বলে না 70-80 করতে, আমি যদি ওখানে 50 করে ওখানে আমার যদি 25 থাকে সেটা হোক 18 বলে, স্ট্রাইকের 120 মোর দেন এনাফ। হয়তো আমি ওভাবে ছোট্ট প্ল্যান করতাম যে আমি 20টা বল, যদি আমি অফ ফর্মে আমি আমার 20টা বল করবো, 20টা বল থেকে 25টা করবো, 25 করলে আমার টিম একটা বেনিফিট হবে। ছোট্ট একটা প্ল্যান করতাম, যেটা আমি বলেছিলামও যে লিটন বা যারা অফ ফর্মে আছে তারা 15টা বল খেলুক, প্রেশার কমে যাবে, রেজাল্টটা চিন্তা 15টা বল খেলবো, আমি 15টা বল থেকে 18 থেকে 20 করবো। টি-20তে সাধারণত প্রথম 6 ওভার টপ অর্ডারের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই সময় আমরা সাধারণত দেখি অন্য দলের ব্যাটসম্যানরা ওভার দ্য টপ খেলতে পছন্দ করে, 30 গজের ওই সার্কেলের ইউজটা। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কি সেটাতে একটু কি মনে হয় যে করতে পারছেন না? না, অফকোর্স আমাদের লিমিটেশন আছে, এই জায়গাটা আমরা অন্য দলের মধ্যে পারি না কেন, এটা অনেকগুলো কারণ আছে, বাট এই কারণটা এখন এক্সকিউজ দেওয়া যাবে না। কেন, এখন আমরা বাইরেও প্রচুর ম্যাচ খেলি, টি-20 ম্যাচ। আমাদের লোকাল ক্রিকেট হতো যে আমাদের আপনার একটা যে কোনো অভ্যাস কে আপনি 170-180 চেস করছেন, আমাদের লোকাল ক্রিকেটে মানে টি-20তে 140 বা ইভেন বিপিএলেও 2-1টা ম্যাচ ছাড়া লোকাল ক্রিকেটে অনেক কমই রান হয়। তা আপনি তো কেন রান হয়, আপনি স্ট্রোক খেলতে পারেন না, এটা একটা কারণ হতে পারে না, বাট তারপর একটা বড় কারণ কি অভ্যাস। তো ওই একটা জায়গায় আমার মনে হয়, আর যেহেতু আমাদের বাই বিল্ড আপও পাওয়ার গেট কম খেলি আমরা, তো ওই একটা জায়গায় বড় কারণ। বাট তারপরেও এটা থেকে খুব দ্রুত আপনি টি-20 ভালো করতে চান, আপনার হচ্ছে প্রথম হচ্ছে আপনি কোথায় বল করবেন, কোন স্লটে, আর আপনার ফিল্ডিং তো আমি মনে হয় চমৎকার এবার ওয়ার্ল্ড কাপে, বাট ব্যাটিংয়ের হলে আপনাকে অবশ্যই 2-3টা ব্যাটসম্যান থাকবে, আপনার স্ট্রাইক রেট আমি বলছি 150 হবে, 130 বা 28 এরকম হওয়া দরকার। আচ্ছা, শান্ত, সৌম্য, লিটন, তামিম, এই হচ্ছে আমাদের টপ অর্ডার, এবং মোটা দাগে 4জনই আসলে ঘুরিয়ে ফিরে খেলা হলো, কিন্তু 4জনই ফেল করলো। এইটা তো আমাদের জন্য একটা প্রবলেমেটিক টিম ম্যানেজমেন্টের জন্য, কারণ আর তো কোনো অপশনও নাই। এটা আপনি এই 4জনকে নিয়ে আপনার মূল্যায়ন কি বলবেন? ডিফিকাল্ট কোশ্চেন। আমি মনে করি যে এটা টিম ম্যান এটা করতে পারতো, কে সৌম্য যেমন উনি ট্রু উইকেটে ভালো প্লেয়ার, স্ট্রোক খেলা পছন্দ করেন, ওনাকে আপনি খেলা দিয়েছেন। লিটনকে আপনি সাইডে প্র্যাকটিস ম্যাচে একটা ম্যাচ ড্রপ দিয়ে পরে ম্যাচটা খেলিয়ে দিয়েছেন, আপনি জানেন ওয়ার্ল্ড কাপে খেললে ওকে আপনি আরও 2-4টা ম্যাচ রেস্ট দেন, যেহেতু তানজিদ তামিম ফর্মে ছিল। এই জন্য কিছু কিছু ডিসিশন মেকিং খুব ইম্পর্ট্যান্ট হয়, যেটা নিয়ে আমরা একটু সাফার করেছি। যদি ভালো করে পোস্টমর্টম করা হয় আপনি দেখবেন, হ্যাঁ, ওপেনিং নাম্বার 3 নাম্বার 4 কেন আমরা আগে থেকে করিনি একটা জায়গায়, কেন আমরা আরও মাস্টার প্ল্যানে যাইনি যে আমরা যদি থার্ড ওপেনে কোনো কারণে ফেল হয় আমরা মিরাজকে নিতেই পারতাম, যে একটা ওপেনার হিসেবে কাজ করেছে। হয়তো এটা আজকে খারাপ করছে বলে কথা উঠছে, বাট এমনিও আগের থেকে আমরা বলেছি নেওয়া দরকার ছিল। আর যে 4জনের কথা বললেন, 4জনই নো ডাউট প্রুভেন প্লেয়ার, কিন্তু সামহাও তারা 4জন একসাথে অফ ফর্মে চলে গিয়েছে, এটা একটা মাইনাস পয়েন্ট হয়েছে।